বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে সড়ক নাগরিক বৃন্দ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি। শতাধিক বছরের ঐতিহ্যবাহী বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে সরব হলেন এলাকার বিশিষ্ট নাগরিক, সমাজকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় 150 বছরেরও বেশি ইতিহাস বহনকারী বদরপুর কেবল একটি নাম নয়, বরং এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আবেগের প্রতীক। নাম পরিবর্তনের মাধ্যমে এলাকার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হলে তা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানবে বলে দাবি করা হয়েছে। নাগরিকদের বক্তব্য, বদরপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। 1891 সালে প্রতিষ্ঠিত বদরপুর রেলওয়ে স্টেশন, 1824 সালের ঐতিহাসিক দ্য ট্রিটি অফ বদরপুর এবং বরফ উপত্যকার ইতিহাসে বদরপুরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। তাদের মতে এসব ঐতিহাসিক নিদর্শন ও পরিচয় অক্ষুণ্ণ রাখা জরুরি। স্মারকলিপিতে আরও বলা হয়, নাম পরিবর্তনের মতো সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করা উচিত। স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও মত প্রকাশ করেছেন স্বাক্ষরকারীরা। আইনজীবী লক্ষ্মী দত্তগুপ্ত, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান, প্রাক্তন শিক্ষক আব্দুর রজ্জাক, বিশিষ্ট সমাজকর্মী মইনুল হক, কয়সার আহমেদ, আশুক উদ্দিন, বিভাস চন্দ্র, মশরুল ইসলাম, মুস্তাফা আহমেদ, আব্দুল কালাম, মইনুল ইসলাম তালুকদার, ইসমাইল আলী, হারিস উদ্দিন এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির কার্যকারী সদস্য প্রজ্জ্বল দেব প্রমুখ সার্কেল অফিসারের সাক্ষাৎ করেন এবং সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। এলাকার নাগরিকদের দাবি, বদরপুরের ঐতিহাসিক পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের আবেগকে সম্মান জানিয়ে নাম পরিবর্তনের যে কোনো উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করা হোক। স্মারকলিপির মাধ্যমে রাজ্য সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনারও আহ্বান জানানো হয়েছে। আমরা আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত শর্মা মহাশয়ের কাছে তার উদ্দেশ্যে আমরা আজকে সার্কেল অফিসারের মাধ্যমে স্মারক প্রদান করেছি বদরপুর নাগরিকদের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন থেকে বদরপুর টাউন কমিটির নাম পরিবর্তনের কিছু প্রচেষ্টা চলছে। আমরা তার বিরোধিতা করে আজকে স্মারকপত্র দিয়েছি। বদরপুরের নামটি বেশ কয়েক শতাব্দী ধরে অতি প্রাচীন, ঐতিহ্যশালী, ইতিহাস সমৃদ্ধ নাম। হ্যাঁ, এই নামের সাথে বদরপুরের আপামর জনসাধারণের জাতি ধর্ম নির্বিশেষে সবার একটা আবেগ জড়িত রয়েছে। এটা ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই স্থান। হ্যাঁ, 1300 শতাব্দী থেকে এই নামটি বদরপুর নামেই পরিচিত এবং অনেক ঐতিহাসিক ঘটনা এই বদরপুরের নামের সাথে জড়িত রয়েছে। 1824 খ্রিস্টাব্দে কাছাড়ি রাজা এবং ব্রিটিশ মধ্যে একটা চুক্তি হয়েছিল বার্মিজ আক্রমণ থেকে রক্ষা করার জন্য, যা তৃতীয় বদরপুর নামে বিখ্যাত। এছাড়া বদরপুরে যে ফোর্ট, বদরপুর ফোর্ট, এটা 1612 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এখানে একটা পর্যটকদের একটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে এখনো ঐতিহ্য বহন করে চলছে। সুতরাং এই বদরপুরের নামের সাথে এতদ অঞ্চলের শতাব্দী ধরে যে সমস্ত মানুষ বসবাস করছে, তাদের আবেগ জড়িত। বদরপুরের নাগরিকরা কখনো চায় না এই ইতিহাসকে মুছে ফেলতে। সুতরাং এই বদরপুরের নামটি যাতে বদরপুর টাউন কমিটি বা মিউনিসিপালিটি যেই হোক না কেন, এরিয়া বর্ধিত করাই হোক না কেন, এতে আপত্তি নেই, কিন্তু বদরপুরের নামটি বহাল রেখেই করা হোক, সেটাই হলো আমাদের দাবি। যাতে ইতিহাসকে মুছে না ফেলা হয় এবং ইতিহাসের সাথে শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সবকিছু জড়িত রয়েছে এবং এই সমস্ত যদি মুছে ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কি জানবে তারা ইতিহাস সম্পর্কে? সুতরাং ইতিহাস সচেতন জাতি গড়ার জন্যই আমরা চাই। যে জাতি ইতিহাস সচেতন নয়, সে জাতি তো তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সুতরাং সেই বদরপুরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি রক্ষা করার জন্যই আমরা বদরপুরের নামকে চাই, বদরপুরের নামের কোনো পরিবর্তন চাই না। এই উদ্দেশ্যে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছি। বদরপুরের নাগরিকরা খুব গভীর দুঃখে আছে, কষ্টে আছে। আমরা দেখলাম যে প্রণালীবদ্ধভাবে আক্রমণ করা হচ্ছে সাম্প্রদায়িক অভিসন্ধি। প্রথমে বদরপুর শহরকে দুই ভাগে বিভক্ত করে দুই জেলায় ঠেলে দেওয়া হবে। বদরপুর বিধানসভা
কেন্দ্রকে বিলুপ্ত করে দেওয়া হলো, কেন করা হলো তার জবাব দিতে হবে। কি যুক্তিগ্রাহ্য কারণ ছিল? এখন চলে যাচ্ছে যে ইতিহাস থেকে বদরপুরের নাম মুছে দেওয়ায় একটা কলমের খোঁচায়। এই সাহস, এই স্পর্ধা হচ্ছে সরকার বা বিধায়ক কি করে? কারণ তারা দেশের ইতিহাস জানেন না। এই দেশটা যখন গড়ে উঠে ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, নজরুল, রবীন্দ্রনাথ এদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সেই দেশটা কেমন হবে? যে দেশে সবার সমান অধিকার থাকবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, ঐক্যের মধ্যে বৈচিত্র্য থাকবে। ফলে এই চিন্তাকে পায়ে মারিয়ে আজকে তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন? কোনো আলোচনার ব্যবস্থা করেছেন? বদরপুরের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দল, সংগঠন কোনো আলোচনা করা হয়েছে? মোটেই না। তাহলে পুরোপুরি অন্যায় এবং অগণতান্ত্রিক। এবং বদরপুরবাসী জনগণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেউ অন্যায় মেনে নেবে না। কারণ এই যে সাম্প্রদায়িকতার এই যে আক্রমণ, কেন? কারণ এটাকে জনগণকে বিভক্ত করা হিন্দু মুসলমানের নামে। এবং সেটা কেন? আজকে বরাক উপত্যকায় শিক্ষা, চিকিৎসা, চাকরি বাকরি, কল কারখানা সমস্ত দিক থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে না পারি, তার এই বিরুদ্ধে চক্রান্ত। আমি আহ্বান জানাচ্ছি আজকে এখান থেকে বদরপুরবাসী তথা বরাক উপত্যকার জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখানে একটা কথা বলতে চাই যে বদরপুর যাদের জন্মভূমি, এটা তাদের মাতৃভূমি, এবং মাতৃভূমির নাম পরিবর্তন এই বদরপুরবাসী জনগণ মেনে নেবেন না। জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, প্রাণ দিয়ে হোক, হাজার একটা কষ্ট এবং ত্যাগ স্বীকার করে সরকারকে তথা বিধায়ককে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করবেন, এটাই আশা রাখছি। এই বলে আমার সংক্ষিপ্ত আমাদের এখানে বলা হয়েছে, আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, আমরা বদরপুর, তাই বদরপুরের সঙ্গে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রয়েছে। তাই এখানে দুই বক্তা বলেছেন, আমি বিশেষ কিছু বলবো না। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা বদরপুরের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব, লড়াই করে যাব। আমাদের বদরপুরের নাম যাতে মুছে ফেলা না হয়, তার জন্য অহরহ সংগ্রাম আমরা চালিয়ে যাব। নাম পরিবর্তনের এই খেলাটা অযৌক্তিক একটা যুক্তি আমি মনে করি। নাম পরিবর্তনের প্রশ্ন যখন আসে, সেখানে উন্নয়নের স্লোগান দেওয়া হয়। উন্নয়নের সাথে সাধারণ কোনো ন্যূনতম জ্ঞান থাকা মানুষ এটা বলতে পারবে, উন্নয়নের সাথে নাম পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। বদরপুর ঐতিহাসিক স্থান, এ সম্পর্কে সবার ইতিহাস জানা। শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে, এবং জনগণের, এটা কোনো জনগণের দাবি নয়। এটা অত্র এলাকার বদরপুর, বৃহত্তর বদরপুর এলাকার এখানকার যারা ইন্ডিজিনাস পিপল যারা আছে, স্থানীয় লোক যারা আছে, শত শত বছর থেকে যারা এখানে বসবাস করে, তারা কারো দাবি নয় বদরপুরের নাম চেঞ্জ করা। এটা কিছু ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে এই কাজটা করা হচ্ছে। তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং এই মর্মে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা এক স্মারকলিপি দিয়েছি, এখানকার বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে। আমরা আশাবাদী বৃহত্তর স্বার্থে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই নাম পরিবর্তন থেকে বিরত থাকা হবে আশা করছি। ধন্যবাদ।